পবিত্র রমজান মাসের শেষ জুম্মা অর্থাৎ জুমাতুল বিদার নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের। ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে আল আকসা প্রাঙ্গণে জড়ো হয় হাজার হাজার মুসল্লি। ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় 1,20,000 মুসল্লি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন রাত থেকে মসজিদে প্রবেশের মুখে চেকপয়েন্ট বসায় ইসরায়েল বাহিনী। মুসল্লিদের প্রবেশ ঠেকাতে সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এ সময় জোর করে মসজিদে প্রবেশের সময় 11 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করে ইসরায়েলি বাহিনী। এক পর্যায়ে কিছুটা সংঘাতময় পরিস্থিতিও তৈরি হয়। মসজিদুল আকসার বাইরে ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিরা গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন। তবে সব বাধা উপেক্ষা করে ঠিকই জুম্মার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। শুধু জুম্মার নামাজই নয়, তারাবিতেও ছিল মুসল্লিদের ঢল। যে কোনো মূল্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায় ফিলিস্তিনিরা, দখলমুক্ত রাখতে চায় মুসলিমদের পবিত্র এই স্থানকে। গেল 7 অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ধরে নিয়ে যায় কয়েকশো মানুষকে। সেদিন থেকে রীতিমতো তাণ্ডব শুরু হয় গাজায়। গেল 6 মাসে মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী, শিশুসহ সবাইকে। সানজিদা রহমান, প্রবাস খবর।